আমি বাসায় যাওয়ার সময় সব সময় আপনি এখানে দাঁড়িয়ে থাকেন কেন? আমি তো আসতে চাই না, কিন্তু আমার মন তো নিষেধ শোনে না। মনকে বোঝান, আপনার মন আপনি যা বলবেন তাই বুঝবে। আমার মন তো আরেকজনকে দিয়ে দিচ্ছে। কাকে দিচ্ছেন? সেটা আরেকদিন বলি। এখন বললে কি হয়? যদি শোনার পরে আর কথা না বলে আমার সাথে। আপনি আর আমার জন্য এভাবে দাঁড়ায় থাকেন না, আমি যাই। দাঁড়াও, কালকে কোচিং এ কখন যাবা? দাঁড়ায় থাকার জন্য? আচ্ছা আব্বা, তুমি না আমাকে বলছিলে একটা ফোন কিনে দিবা? এখন ফোন কিনে দিলে তোর তো পড়াশোনা কোন থাকবে না। আমার কত স্বপ্ন তোর ডাক্তার বানাবো। এখন অ্যাডমিশনের সময়, অ্যাডমিশনের কত পড়াশোনা, কত খোঁজ খবর রাখতে হয় অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশনের ফর্ম সবকিছু অনলাইনে। একটা ফোন না থাকলে হয় বলো তো? আচ্ছা দিয়ে বলতো আমার মন তো আরেকজনকে দিয়ে দিচ্ছে। কালকে কোথায় ছিলেন? আব্বা একটা কাজে বাইরে পাঠাইছিল, আমি যে আসি নাই। তুমি কি আমাকে মনে মনে খুঁজতেছিলে? না, আমি আপনাকে কেন খুঁজবো? আমি না আসলে তুমি খুশি হবে না? খুব ভয় করে, বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন। আমি কখনো তোমার স্বপ্ন ভঙ্গের কারণ হবো না। তবুও আচ্ছা তুমি ফোন ব্যবহার করো না কেন? আমি কি আপনার মতো বড় লোক? আচ্ছা আমি তোমাকে একটা ফোন কিনে দেবো। আপনার ফোন দিয়ে আমি কি করব? ধার দিলাম তোমাকে একটা ফোন, তুমি যখন ডক্টর হবা আমাকে কিনে ফিরে দিও। না থাক, আমি বাবাকে বলছি। আচ্ছা আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। দেখ কি আছে। আপনি নিজের জন্য কিছু আনলেন না? আরে আমার জন্য কি আনবো, আমার তো সবই আছে। কিসে? একটু পানি দাও তো। বলেন তো আমাকে। ঐশী, তুমি ফোন কিনছো? সারপ্রাইজ! আপনি কিন্তু এই খুশিতে আবার বারবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না রাত বিরেতে। ওকে, করবো না। আচ্ছা এখন রাখি, হ্যাঁ? আপনাকে অপারেশন করাতে হবে, না হলে ভবিষ্যতে সমস্যা আছে। অপারেশনে কত খরচ লাগতে পারে? 5 লাখ টাকা তো লাগবে। শিক্ষকতা করে অনেক কষ্টে মেয়েকে 5 লাখ টাকা সঞ্চয় করেছি। হার্টের অপারেশন করাতেই যদি এই টাকা খরচ করে ফেলি, তাহলে মেয়েকে পড়াবো কিভাবে, আর মেয়ের বিয়ের সাথে বা দেবো কিভাবে? তেমন কিছু না, ওষুধ দিছে, নিয়মিত ওষুধ খেতে মাস। তোমার ভাই রবিজের সাথে আর কথা হয়েছিল? সব সময় তো ভালো ছেলে পাওয়া যাবে না। আমি এখন বিয়ে করব না। আপনি আমাকে আর ফোন দিবেন না। কেন, কি হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করছে। তুমি যদি চাও আমি কিন্তু আমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলতে পারি। আমার তো ভয় হয়। আমার বিশ্বাস ভালো কিছু একটা হবে। আপনি যা ইচ্ছা তাই করেন। মাস্টার সাহেব, অনেক চেয়ারম্যান সাহেব আসেন আসেন আসেন। ছেলেটা তো বিয়ে করাম। কাল যাইতে ছেলে আমারে কইলো সে নাকি আপনার মেয়ে ওই ছেলে পছন্দ করে। ছেলের এই কথা শুনে তো আমি ঘরে বসে থাকতে পারি না, সোজা আপনার কাছে চলে আসলো। এখন আপনি যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওই সিঁড়ে আমার ঘরের বউ পেরে লয়ে যেতে। এটা তো আমার জন্য পরম সৌভাগ্য। শুই না অনেক খুশি হইলাম। আমার একটা অনুরোধ, আমার মেয়েটা লেখাপড়ায় খুব ভালো। আমার স্বপ্ন আমার ডাক্তার। আপনি আমার কথা দেন যে বিয়ের করে আমার মেয়ের লেখাপড়া করাবো। ওই সিঁড়ে আমি আমার নিজের মেয়ের মতো করে রাখ। আর আপনি তো জানেন আমার ঘরে কোনো ঝামেলা নেই। আমি আর আমার মামরার ছেলেটা আরো যদি করতে চাই করবো। ও তো ভালো ছাত্রী, কত সুবিধা বঞ্চিত ছেলে মেয়েরা আমি ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি। আর এখন আমার ঘরের মাইয়া যদি ডাক্তার হইতে চায় সেটা আমি করতে দিব, এমনি কথা হইল। বাবা মার কথা খুব মনে পড়ছে। তুমি মন খারাপ করো না, আমরা কালকে বাবা মাকে দেখতে যাবো। ওই প্রেম যে করে সে জানে।